আমি সারাটা বাড়ি খুঁজে বেড়াইতেছি। কেন, কিছু কি হইলো নাকি আবার? হয়েছে, অনেক বড় কিছু হয়েছে। আমার সত্যি করে কত বাচ্চু চেয়ারম্যানকে আসলেই তোর উঠে নিয়ে গেছিল? কি রে তানহা, কথা কস না কেন? তোমার কি জুলহাস ভাইয়ের সাথে কোনো কথা হয়েছে? হয়েছে। এত বড় সাহস তোর, তুই নিজে থেকে গেছিল ওই বাড়িতে? আপু, আমি নিজেই গেছিলাম। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি। মাথা ঠিক আছে তোর তানহা? এই অবস্থায় তুই শত্রুর বাড়িতে গেছোস? আমি শত্রুর বাড়ি ভাবি নাই আপু, আমি শুধু গেছিলাম মারুফরে খুঁজতে। কিন্তু তুই একবারও ভাবস নাই ওরা তোর কোনো ক্ষতি করতে পারে? ভাবছিলাম, কিন্তু তবুও আমার মনে হইতেছিল যে মারুফের যদি কোনো কিছু একটা হয়ে যায় তাহলে আমি নিজে নিজে ক্ষমা করতে পারবো না আপু। আর আমি এটাও ভাবছিলাম যে ওদের বাড়িতে গেলে হয়তো আমি কোনো হদিস পাবো। আচ্ছা বুঝলাম তুই গেছিস, কিন্তু তুই কি জানোস বাবা কি ভাবছে? বাবা কি ভাববো? তুমি কি বুঝাইতে চাইতেছো? বাচ্চু চেয়ারম্যানের ফোন পায়ে বাবা ভাবছে তোরে ওরা রাস্তা থেকে উঠে নিয়ে গেছে। বাবার রাগে ফুসতাছে। এখন যদি বাবা জানে তুই নিজে থেকে ওই বাড়িতে গেছোস, বাবার অবস্থা কি হবে তুই একবার চিন্তা করছোস? আর যদি জানে জুলহাস ভাই ওই ঘটনাটা জানে, তখন জুলহাস ভাইরে কি করবো তুই জানোস না? আমি তো এত কিছু ভাবি নাই আপু, ব্যস্ত লাগছে। বাচ্চু চেয়ারম্যান যখন বাবারে ফোন দিয়ে হুমকি দিল তখন। না, সব প্যাচ তুই নিজে লাগাইছিস শত্রুর বাড়িতে নিজে থেকে গিয়া। বারবার শত্রুর বাড়ি কেন বলতেছ আপু? ওরা যদি শত্রু হইতো তাহলে ওরা বাগে পায়া ছাইড়া দিল। তাই তো, ওরা তোরে বাগে পাওয়া ছেড়ে দিল কেন? ওরা তো চাইলে তোরে ধরে রাখতেই পারতো। ওরা ধৈর্য রাখতেই চাইছিল, ছাড়তে চায় নাই। এবার তোমার সাথে ঝগড়াই করতেছিল। আর পারভিন চাচিও ছেলের কষ্টে আমার বিপক্ষে কথা বলছে। তাই না? ফুলনুর দাদি। ফুলনুর দাদি? হ, আমি যে ওদের বাড়িতে ঢুকছি সবাই আমার সন্দেহের চোখে দেখতেছিল। বাচ্চু চেয়ারম্যান তো সরাসরি বলল যে মারুফ এই বাড়িতে না আসা পর্যন্ত আমি নাকি বেরই হইতে পারবো না। তারপর ফুলনুর দাদি আমার সামনে এসে দাঁড়াইলো। তারপর আমার দেখা কইল এটা আমার নাত বউ, ও এই বাড়িরই মাইয়া। আপু, ওই সময় আমার মনে হইতেছিল আমি কোনো শত্রুর বাড়িতে না, আমি আমার নিজের বাড়িতে আছি। আর ফুলনুর দাদি আমার অনেক আদর করছে। দাদি কি কিছু কইছে তোরে? কইছে, অনেক কিছু কইছে। উনি সবাইরে থামাই দেয়া বলছে যে এই মাইয়া কিন্তু নিজের ইচ্ছায় আসছে, তাহলে থামাই রাখা পাপ হইব। আর যেহেতু আমি নিজের ইচ্ছায় আসছি, আমার নিজের ইচ্ছায় যাওয়ারটারও অধিকার আছে। তারপর বাচ্চা চেয়ারম্যান চুপ হয়ে গেল, আর পারবেন আন্টিও কিছু বললো না। দাদি জোর করে আমরা বসাইলো। তারপর সে আমরা বললো যে যাও, যেদিক থেকে আসছো সেদিকেই যাও। আর এটাও বলছে সময় হলে তোমার সাজাই নিয়ে আসবো। আর এটাও কইলো এটা তো তোমারই বাড়ি। অদ্ভুত, এই পরিস্থিতিতে এরকম সম্মান আমি তো ভাবতে পারতেছি না। ওই দিন আমি বুঝছি যে মানুষের মধ্যে শত্রুতা থাকলেও কিছু কিছু জায়গায় এখনো মায়া বাইসা থাকে। কিন্তু তানহা, তোর এরকম সাহস কিছু সময় ভালো, আবার কিছু সময় ভয়ঙ্করও। আপু, আমি না, মানে আমার ভিতরে আসলে ভয়টা কাজ করতেছে না। যতদিন পর্যন্ত আমি মারুফরে খুঁজে না পামু ততদিন পর্যন্ত আমি অ্যাটলিস্ট থামবো না।